নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আধার কার্ড থেকে তো এখনো পর্যন্ত কয়েক লক্ষ আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আধার কার্ড অর্থাৎ ইউডিআর তরফ থেকে। এবং সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে কিন্তু সরকারি চিঠি কিন্তু পাঠানো হয়েছে, যেমন কি আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবার কিন্তু জলজান্ত ধরা পড়লো বর্ধমান, অর্থাৎ আমাদের বর্ধমান জেলায় যে বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা জেলা বর্ধমান ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু প্রচুর ব্যক্তি আছে যারা কিন্তু আধার কার্ড থেকে চিঠি পেয়েছে এবং সেখানে কিন্তু সম্পূর্ণভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই লেটারে কিন্তু লেখা আছে যে আধার কার্ডের আপডেট অ্যান্ড এনরোলমেন্টের যে ধারা 28A সেই অনুযায়ী কিন্তু তাদের আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো 28A ধারাটা কি, কিন্তু তার আগে আমরা শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বললেন। অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে, ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়, হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। যেমন কি আপনারা শুনলেন এবং জানলেন যে 28A ধারা অনুযায়ী প্রচুর ব্যক্তির কিন্তু আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন আছে যে এই 28 ধারাটা কি এবং কেন তাদের আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন 28 ধারাটা লাগু হয় বিদেশিদের জন্য, অর্থাৎ যারা ফরেনার থেকে ভিসা নিয়ে যারা ভারতবর্ষে আসে তাদেরকে কিছুদিনের জন্য কিন্তু আধার কার্ড ব্যবহার করতে দেওয়া হয় এবং তাদের যখন ভিসার ডেট এক্সপায়ার হয়ে সময় এসে যায় সেই ডেটে কিন্তু তাদের আধার কার্ডটাও ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, যেটা আইনত অনুযায়ী বলা হয়েছে 28A ধারাতে। আধার কার্ডে যে রেগুলেশন এনরোলমেন্ট অ্যান্ড আপডেটেড যে 28A ধারা, এটা কি সেটাই কিন্তু আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সে কিভাবে তাদের আধার কার্ডটিকে চালু করবে এই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও বানাবো। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের RS ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন এরকম লেটেস্ট আধার কার্ডের নিউ আপডেট পাওয়ার জন্য। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।